পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর 12 বছরের বনবাসে যাওয়ার পূর্বে জন্ম হয়েছিল উপপাণ্ডবদের। পঞ্চপাণ্ডবের ঔরসে দ্রৌপদীর গর্ভে। তারা তাদের পিতার পক্ষ থেকে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অশ্বত্থামার দ্বারা নিহত হয়েছিলেন গোপনে। এই উপপাণ্ডবদের জন্মকাহিনীর পেছনে রয়েছে একটি ঘটনা। তারাও নাকি ছিলেন কোনো এক দেবতার অংশ। আবার অনেকে মনে করেন এরা কোনো এক মুনির দ্বারা অভিশপ্ত হবার ফলে জন্মগ্রহণ করেছিলেন। উপপাণ্ডবদের গল্প এখানে শেষ নয়। তাদের গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটি শুরু হয় পাণ্ডব বা কৌরবদের জন্মের অনেক বছর আগে, বহু বছর আগে। মার্কেন্ডীয় পুরাণে ঋষি বেদব্যাসের শিষ্য জৈমিনী এবং দ্রোণাচার্য সুপুত্র হিসেবে বিবেচিত পিঙ্গাক্ষ, সুমুখ, বিবত 4টি পাখির মধ্যে একটি কথোপকথনের আকারে রয়েছে। ত্রেতা যুগে একজন ন্যায়পরায়ণ ও মহৎ রাজা ছিলেন, যাকে প্রায় আমরা প্রত্যেকেই রাজা হরিশ্চন্দ্র বলে চিনে থাকি। একবার তিনি যখন শিকারে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পান কেউ সাহায্যের জন্য ডাকছে। তিনি তৎক্ষণাৎ শিকার বন্ধ করলেন এবং সেখান থেকে কান্নার শব্দ আসছে সেখানেই ছুটে চলে গেলেন। সেখানে তিনি ঋষি বিশ্বামিত্রকে গভীর ধ্যানে মগ্ন দেখতে পেলেন এবং বুঝতে পারলেন যে কেউ অন্যায় উপায়ে তার তপস্যা বন্ধ করতে চাইছে। ঋষি ক্ষুব্ধ হয়ে তার ধ্যান ভঙ্গ করলেন এবং হরিশ্চন্দ্র সেই ঋষিকে সমস্ত ঘটনা খুলে বললেন। ঋষি তখন হরিশ্চন্দ্রকে অভিশপ্ত করার জন্য রাগান্বিত হয়েছিলেন, তাই রাজা তার কাছে ক্ষমা চাইলেন। রাজা বললেন তিনি যা চান তাই পেতে পারেন। বিশ্বামিত্র তার রাজ্য এবং তার সমস্ত সম্পদ চাইলেন। জাগতিক আকাঙ্ক্ষার প্রতি কোনো আসক্তি না থাকায় রাজা অনায়াসে রাজি হয়ে গেলেন। বিশ্বামিত্র তাকে সপরিবারের রাজ্য ত্যাগ করতে বললেন। ক্ষুব্ধ হয়ে 5টি বিশ্বদেব সেখানে উপস্থিত হন এবং রাজার সাথে এমন আচরণ করার জন্য ঋষিকে অমানবিক বলে অভিযুক্ত করেন এবং তাকে অসম্মান করেন। ঋষি অপমান সহ্য করতে না পেরে 5টি বিশ্বদেবকে অভিশাপ দিয়ে দেন। তিনি তার করমণ্ডল থেকে কিছু জল তুললেন এবং দেবতাদের মানুষ হিসেবে জন্ম নেওয়ার অভিশাপ দিয়ে ফেললেন। তিনি তাদের বললেন যে তাদের সন্তান হবে না বা বিয়ে করার সুযোগও হবে না। তারা শুধুমাত্র তাদের মৃত্যুর পর স্বর্গীয় প্রাণী হিসেবে আবার স্বর্গে ফিরে আসতে সক্ষম হবে। এইভাবে এই 5টি বিশ্বদেব যুধিষ্ঠির ঔরসে দ্রৌপদীর গর্ভের সন্তান প্রতিবিম্ব রূপে, ভীমের ঔরসে দ্রৌপদীর গর্ভের সন্তান সুতোষ্মা রূপে, অর্জুনের ঔরসে দ্রৌপদীর গর্ভের সন্তান সুতকর্মা রূপে, নকুলের ঔরসে দ্রৌপদীর গর্ভের সন্তান শয়তানিকা রূপে এবং সহদেবের ঔরসে দ্রৌপদীর গর্ভের সন্তান সুতোষসেন রূপে 5 উপপাণ্ডব হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বামিত্রের দেওয়া অভিশাপের কারণে তারা অশ্বত্থামার দ্বারা নিহত হয়েছিলেন গোপনে এবং তারা স্বর্গে ফিরে এসেছিলেন পুনরায়। তাদের মৃত্যুর পরে আবার তারা বিশ্ব দেবতা হিসেবে নিযুক্ত হন। আবার কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ উপপাণ্ডব প্রতিবিম্বকে চিত্ররথের অবতার বলা হয়। চিত্ররথ ছিলেন একজন গান্ধর্ব রাজা। যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞের সময় তিনি অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন। দ্বিতীয় উপপাণ্ডব শতানিকে বিশ্বদেবের অবতার বলে মনে করা হয়। কুরু বংশের একজন বিখ্যাত রাজার নামে তার নামকরণ করা হয়েছিল। এভাবেই দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের ঔরসে 5 জন উপপাণ্ডবের জন্ম হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে যখন ভীমের হাতে দুর্যোধনের পরাজয় ঘটে, তখন অশ্বত্থামা প্রতিশোধ নেওয়ার জন্য কৃতবর্মা এবং কৃপাচার্যের সঙ্গে শিবিরে প্রবেশ করেন এবং 5 জন উপপাণ্ডবকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন। রাধে রাধে।